সকালের পাঁশকুড়া লোকাল। সিট পেয়ে আমি বসেছি জানালার সিটে। ট্রেন ফাঁকা। এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আরও 20-22 জনের মতো। আমার অপোজিট দিকের সিটে বসে আছেন এক ভদ্রলোক। ভদ্রলোক ডেইলি প্যাসেঞ্জার, মুখ চেনা, কখনো কথা হয়নি। উলুবেরিয়ার পর থেকে 2টো স্টেশন পেরিয়েছে, বীরশিবপুর আর উলগাছিয়া। ট্রেনের কামরাটা প্রায় ফাঁকা হয়ে গেল। হাতে গুনে তখন 7-8 জন লোক কামরাতে আছে। আমার অপোজিট দিকে বসে থাকা ভদ্রলোকের মোবাইলে হঠাৎ করে রিং বেজে উঠল। সুন্দর একটা গান রিংটোন হিসেবে সেট করে রেখেছে, রবীন্দ্রসঙ্গীত, তুমি কাননের ফুল ওগো কোন গগনের দ্বারা। গানটা আমার পছন্দের গান। দেখলাম পুরো রিং হয়ে গেল, অথচ ভদ্রলোক রিসিভ করলেন। কেন করলেন না উনিই জানেন। 10 সেকেন্ড যেতে না যেতেই আবার রিং বাজতে শুরু করল। কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে ভদ্রলোক এবার ফোন রিসিভ করলেন। হ্যালো ম্যানো না করে মোবাইলটা কানে ধরে চুপ করে থাকলেন। মনে হচ্ছিল ওত পেতে থাকা কোনো শিকারী যেন। শিকার সামনে এলে খপ করে যেমন ধরে, ঠিক তেমনি ভদ্রলোকের গতিবিধি তখন আমার নজরে। মিনিট খানেক চুপ থাকার পর মুখ খুললেন ঝাঁঝালো গলায়। বুঝতে পারছো কেন তোমার ফোনটা রিসিভ করছিলাম না? আমি জানি তো এমন কিছু একটা বলবে, আর আমার মাথা গরম হবে। কথাগুলো বলেই থেমে রইলেন আরো 30 সেকেন্ডের মতো। ওপাশ থেকে কি বলল কি জানি। ভদ্রলোক এবার চরমে উঠলেন। মনে হলো জ্বলন্ত আগুনে কেউ ঘি ঢেলে দিয়েছেন। বিস্ফোরণ ঘটিয়ে বললেন, জীবনে সব থেকে বড় ভুল কি জানো আমার? তোমার সাথে আমার বিয়ে হওয়াটা। এটুকু কথা শুনেই বুঝলাম ভদ্রলোকের বউ ফোনের ওধারে আছে। মনে মনে ভাবছি, ফোন করে কি এমন বললে যাতে এমন কথা বলতে হলো? জানার জন্য মনটা তখন উসখুস করছে। ভদ্রলোকের রাগের পারদ এতটাই উপরে উঠে গেছে, কোনো থার্মোমিটার কাজ করবে বলে মনে হচ্ছিল না। রাগত স্বরে বললেন, হ্যাঁ কি বললে? আরও একবার বলো। আমি ভুল করে পড়ে চলে এসেছি। সত্যি তোমার প্রতিভা থেকে আমি না চমকে যাই মাঝে মাঝে। আমি কি তোমার মতো এতটাই গর্ত যে তোমার লেগিংস পরে আমি অফিস চলে আসব? মানে তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? কি বললে কি বললে? বাবা বলেই থামলেন। এদিকে লেগিংস পরার কথা শুনে আমি ভদ্রলোকের আপাদমস্তক পরীক্ষা করছি। তখন ভদ্রলোক সত্যি কি লেগিংস পরে এসেছেন? লেগিংস কেন পরতে যাবেন? দিব্যি একটা ফর্মাল প্যান্ট পরে আছেন, এবং নিজেরই প্যান্ট পরে আছেন বলেই তো মনে হচ্ছে। আমার মনে তখন সন্দেহের ঝড়। হঠাৎ করে ওনার বউ লেগিংস পরার কথা ওনাকে বললেন কেন? ভদ্রলোকের চোখে মুখে তখন রাগের বারুদ। ফোনে কথা বলছেন ঠিকই, মাঝে হাতটা উঁচিয়ে এমনভাবে অঙ্গভঙ্গি করে কথা বলছেন, মনে হচ্ছিল ওয়াইফকে সামনে রেখেই যেন কথাগুলো বলছেন। চড়ানো মেজাজের ভলিউমটা কমিয়ে ভদ্রলোক এবার বললেন, দেখো জয়া, একটু উপস্থিত বুদ্ধি খরচ করে কথা বলতে শেখো। তুমি তোমার লেগিংস খুঁজে পেলে না বলে কল করে জিজ্ঞেস করছো আমি ভুলে পড়ে এসেছি কিনা। যখন শুনলে আমি পড়ে আসিনি, তখন আবার জিজ্ঞেস করলে আমি ভুল করে ব্যাগে ঢুকিয়েছি কিনা। এগুলো মানে হয়? নিজের জিনিস খুঁজে না পেলে তুমি আমাকেই ধরো সব সময়, তাই বলে আমি তোমার লেগিংস পরে চলে আসবো, তাও ভুলবশত? আমি তো একটা গাধা, তাই না? ফোনটা রাখো, আমার মাথা খেও না। সকাল সকাল তোমার এই ফোন ধরা মানে মুডের 12টা বাজা। বলেই ফোনটা কেটে দিলেন। এতক্ষণ পর্যন্ত ঘটনাটা মোটামুটি ঠিকই ছিল। ভদ্রলোকের পাশে যে বয়স্ক লোকটা বসেছিল, মন দিয়ে সবটুকু শোনার পর সেই বুড়ো ভদ্রলোককে এবার জিজ্ঞেস করলেন, খুব তো রেগে গেছো মনে হয়, কি জ্বালা বলো তো? কাজে যাওয়ার সময় এভাবে কেউ মাথা গরম করে? তো তখন থেকে লেগিংস পরার কথা বলছে, এই লেগিংসটা কি? ভদ্রলোক কি আর উত্তর দেবে? বইয়ের প্রতি রেগেই ছিল, তাই চুপ করেই থাকলেন।
চুপ করে থাকলে কি করে হবে? যার মাথায় লেগিংস ঢুকে আছে, লেগিংসটা কি সেটা জানার জন্য আবার প্রশ্ন করলেন। এবারে শুধু প্রশ্ন নয়, সাথে অপশনও রাখলেন। লেগিংসটা কি সায়া না জাঙ্গিয়া? এবার আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে কাঁদবো নাকি সায়া জাঙ্গিয়া শুনে হাসবো কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ভাবছিলাম এই সত্যি ঘটনাটা যতক্ষণ না লিখতে পারছি ততক্ষণ শান্তি পাবো না। তবে ভদ্রলোকের শেষ কথাটা আমার বড্ড মনে ধরেছিল। বিড়বিড় করতে করতে বললেন, এসব কি আমার কপালেই জোটে? আমিও মনে মনে বললাম, ভুল কথা, শুধু আপনার না, আমার কপালেও এসব জোটে বলে আমিও তো লেখার রসদ পাই, তাই না? কলমে সরোজিনী।